আমরা জমিন এখনো আত্মরঞ্জিত রয়েছে, শহীদ পরিবারের আত্মনাদ আমাদের কানে ভেসে আসছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে তৌহিদি জনতা এবং তরুণ দাবার ছেলেদের আত্মনাদ এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় আমাদের স্থায়ী বিজয়, চির বিজয় নয়, বরং এই স্থায়ী বিজয় অর্জন করতে গেলে আমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে। বলে চলবে না স্বৈরা শাসক শেখ হাসিনা বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টর, একজন চৌকিদার থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত সব জায়গা এমন ভাবে সাজিয়েছিল, তার এই তত্ত্বে তাউস কোনোদিন শেষ হবে না। এটাই ছিল তার স্বপ্ন এবং ইচ্ছা। এবং আমরা বলেছিলাম, আমাদের চিন্তা ছিল শেখ হাসিনা মৃত্যুর আগে হয়তো তার এই গতি কোনোদিন সে ছাড়বে না। কিন্তু আল্লাহ তাআলা যে মহা বিজয় দিয়েছেন, এই বিজয় ধরে রাখতে গেলে আমাদের অবশ্যই এই চরম দুঃশাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 15 বছরের দুঃশাসনে বাংলার প্রত্যেকটা জমিন, প্রত্যেকটা ইঞ্চি মাটি আত্মনাদ করেছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে, এই জালেমের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আলেম, যার তুলনা আজও কেউ করতে পারে নাই, 1450 বছরের মধ্যে কাবার চত্বরে মাত্র 3 জনের জানাজা হয়েছে, গায়েবারে জানাজা। তার মধ্যে আল্লামা দিলার হোসেন সাইদি রাহমাহুল্লাহর জানাজা নামাজ গায়েবারে জানাজা কাবার চত্বরে হয়েছে। এই খুনি হাসিনা সেই মহান মানবকে ইঞ্জেকশন ফুস করে একজন মানুষকে হত্যা করেছে, অসংখ্য ভাইদেরকে শহীদ করেছে। আমরা আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, সেনাবাহিনীর শাসিত যে সরকার গঠিত হয়েছে, প্রত্যেকটা বিচার, হত্যার বিচার এই জমিনেই করতে হবে। আমাদের ভাইদেরকে যেমন হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না, রাজপথ ছাড়বো না। সাথে সাথে আওয়ামী লীগ যে অত্যাচার করে বাংলার জমিন থেকে চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে, এই চরিত্র থেকে শিক্ষা নিব, আমরা এই চরিত্র গ্রহণ করবো না। এই জন্য পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যেকটা জায়গায় আমরা আজকের থেকে জনগণের জান মাল সম্পদের পাহারাদার হব। ক্ষমতার প্রতিশোধ নিয়ে জমিনে টিকে থাকা যায় না। আমরা মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে ওয়াদা করতে চাই, আমরা প্রতিশোধ পরায়ণ নয়, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি।